জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। একদিকে বাংলাদেশে পুশিন বিতর্ক, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে এখন মাথা ব্যথা বাংলাদেশের বিভিন্ন সাংসদদের। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে। তারা বলছেন শুভেন্দু অধিকারীকে চুপ করান। পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। কেউ বা আবার বলছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক অন্তত ভারতকে ক্ষমা চাইতে বলুক, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যেভাবে গাজাকে শায়েস্তা করেছিল ইসরায়েল, বাংলাদেশকেও শায়েস্তা করতে লাগবে। পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে। এই যে পুশিন বিতর্ক চলছে, অবৈধ যারা মানুষজন ছিলেন, বাংলাদেশি নাগরিক যারা এতদিন ভারতবর্ষে বাস করছিলেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটাকে ঠিক মেনে নিতে পারছে না বাংলাদেশের বহু সাংসদ। তাই পার্লামেন্ট উত্তাল হচ্ছে, বাংলাদেশের পার্লামেন্ট বারবার উত্তাল হচ্ছে, এবং এই উত্তাল পরিস্থিতির মধ্যে এবার একটা বড় ঘোষণা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কি সেই বড় ঘোষণা? আজকে তা নিয়েই গোটা প্রতিবেদনটা। একদম গুরুত্বপূর্ণভাবে এই প্রতিবেদনে চোখ রাখবেন তারেক রহমান, কিন্তু এবার বাংলাদেশকে অন্য রূপে গঠন করতে চাইছেন, তাই বড় ঘোষণা দিলেন তিনি। এবং এত বিতর্কের মাঝে এই বাজেট অধিবেশনের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কি বলছেন সেটা শুনব। আজকে আমরা আপনাদেরকে অবশ্যই সে বিষয়ে বিস্তারিত তথ্য দেব। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, এবার পদ্মা ব্যারেজ তৈরি হবে, আর সেই পদ্মা ব্যারেজ তৈরি হলে বাংলাদেশের আর্থ সামাজিক কাঠামোয় পরিবর্তন আসবে। বর্ষার সময় বা বর্ষার ঘনঘটার সময় বর্ষার জলকে ধরে রেখে শুষ্ক মরশুমে যখন শুকনো আবহাওয়া, সেই সময় সেই ধরে রাখা জলকেই কাজে লাগানো যাবে, আর তাতেই ফিরবে বাংলাদেশের কপাল, বাংলাদেশের ভবিষ্যৎ। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। তিস্তা ব্যারেজ থেকে প্রায় 110 কিলোমিটার নদীপথে খনন কার্য হবে। এর ফলে বৃহত্তর রংপুর বা গাইবান্ধা, লালমনিরহাট এই সমস্ত এলাকাতে অনেক বেশি চাষাবাস সমৃদ্ধ করা যাবে বাংলাদেশকে, এবং বাংলাদেশ একটা নতুন সম্ভাবনা, নতুন পরিকল্পনার দিকে এগোবে। এই তিস্তা মহাপরিকল্পনা এর আগেও হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু এবার বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে জোর গলায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এবং সেই সঙ্গে পদ্মা ব্যারেজ তৈরি হবে, যার ফলে দীর্ঘদিনের যে সমস্যা, পানি নিয়ে, জল নিয়ে যে সমস্যা, ভারতের সঙ্গে তিস্তা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক অনেকখানি কমানো যাবে। পদ্মা ব্যারেজ নিয়ে এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা সংসদে দাঁড়িয়ে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা একটা সময় এই পরিকল্পনা খানিকটা এগিয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। তবে সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা, সেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারেক রহমান চীনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, এবং সেখানকার চীনের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যারা গুরুত্বপূর্ণ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। চীনের সহযোগিতায় এই তিস্তা মহাপরিকল্পনা
চীনের সহযোগিতায় করতে চলেছে, বাস্তবায়িত করতে চলেছে বাংলাদেশ। 110 কিলোমিটার তিস্তা ব্যারেজ থেকে 110 কিলোমিটার নদীপথ খনন হবে এবং তার ফলে যে সমস্যাটা বর্ষা মিটলে দেখা যায় শুষ্ক হয়ে যাওয়া জল, সেই সমস্যাটা মিটবে এবং অন্যদিকে পদ্মা ব্যারেজ থাকছে। ফলে একের পেছনে আরেকটি প্ল্যান থাকার ফলে বর্ষার জল ধরে রাখা যাবে এবং বর্ষার জল ধরে রাখলে শুকনো আবহাওয়া যখন, শুষ্ক আবহাওয়ার সময় যখন তীব্র তাপপ্রবাহে নদীর জল শুকিয়ে যাবে, তখন কিন্তু এই জমে থাকা বা এই ধরে রাখা বা এই সংরক্ষণ করা জল দিয়ে বাংলাদেশে প্রভূত উন্নয়ন করা যাবে এবং বাংলাদেশের সেচ ব্যবস্থা নিয়ে একটা কমপ্লেন আছে, সেই সেচ ব্যবস্থা নিয়ে কিন্তু কমপ্লেন আর সেভাবে থাকবে না, এমনটাই কিন্তু বলছেন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে তারেক রহমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করছেন তিনি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যে কাউকে লাগবে না, নিজেদের বলিষ্ঠ পরিকল্পনা এবং দৃপ্ত পদক্ষেপকে বাস্তবায়নের পথে এগোতে দিলেই বাংলাদেশের সেচ ব্যবস্থা নিয়ে যে সমস্যা, সেই সেচ ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়, তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি এই যে পদ্মা ব্যারেজ তৈরির কথা তিনি বলেছেন, তার এই ভাষণে সংসদে কিন্তু সকলে করতালি দিয়েছেন। শাসক বিরোধী উভয় শিবিরেরই সাংসদরা তারেক রহমান তথা বর্তমান সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। এই যে পদ্মা ব্যারেজ তৈরির কথা তিনি ঘোষণা দিয়েছেন, অত্যন্ত দ্রুত আগামী কয়েক বছরের মধ্যেই পদ্মা ব্যারেজ তৈরির কাজ শেষ হবে এবং তার ফলে আর্থসামাজিক দিক থেকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, চাষবাসের দিক থেকে, কৃষিকাজের দিক থেকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অনেক সমস্যাই মিটবে। তাই একদিকে তিস্তা মহাপরিকল্পনা আর একদিকে পদ্মা ব্যারেজ, এই দুটোকে সামনে রেখে সংসদের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন তারেক রহমান। তাহলে কি ভারতবর্ষকে দরকার নেই? শুষ্ক আবহাওয়ার সময় কি ভারতবর্ষকে প্রয়োজন লাগবে না? ভারতবর্ষ ছাড়াই বাংলাদেশ কি স্বাবলম্বী হতে শুরু করে দিল? এই পরিকল্পনা তাদেরকে কি আরও আত্মনির্ভর বাংলাদেশ করে তুলল? নাকি তিস্তার মহাপরিকল্পনার মধ্যেও লাগবে ভারতের সঙ্গে চুক্তি, আর সেই চুক্তি খুব দ্রুত হয়তো তারেক রহমান করতে চলেছেন ভারতবর্ষের সঙ্গে। একদিকে তিস্তা মহাপরিকল্পনার কাজ চলবে, যে অংশটা বাংলাদেশে রয়েছে সেখান থেকে, সেই ব্যারেজ থেকে 110 কিলোমিটার খনন কার্য চলবে, আর অন্যদিকে ভারতের সঙ্গে চুক্তি করে ব্যাকআপ লাইন রেডি করে নিতে চাইছে বাংলাদেশ, যাতে আগামীতে বাংলাদেশকে জল সমস্যায় না পড়তে হয়, পানির সমস্যায় যাতে না পড়তে হয়, সেটাই সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফলে এত কিছু বিতর্ক, পুশিন বিতর্ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্ক, কখনো নাহিদ ইসলাম, কখনো অন্যান্য সাংসদরা বলছে শুভেন্দুকে থামান, শুভেন্দুকে চুপ করান, কিন্তু এরই মাঝে একটা সদর্থক ভূমিকা নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন উন্নততর বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যই তার প্রধান লক্ষ্য, সেজন্যই তারা ক্ষমতায় এসেছেন, মানুষের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাই মানুষের জন্য কাজ করতে হবে। জল বা পানির সমস্যা, সেই পানির সমস্যা মেটাতে হবে, সেচ ব্যবস্থার সমস্যা মেটাতে হবে, আর সেটা মেটাতে পারে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ। প্রিয় দর্শক, আপনারা বলবেন তারেক রহমানের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে সত্যিই কি বাংলাদেশ উপকৃত হবে? ভারতবর্ষের সাহায্য ছাড়াই কি বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে যেন প্রেস করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত জানাবেন
বাংলাদেশ সংক্রান্ত আর কোন কোন সমীকরণ আপনারা দেখতে চাইছেন, আপনারা আপনাদের মতামত প্রতিবাদ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সলিড এবং কোনায় কোনায় থাকা খবর তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।